টুকটুকি হয়ে দেখা দেয় ভোরবেলায়। রাখাল ছেলে তখন গরু নিয়ে যায় মাঠে। সাঁঝের বেলা যখন সূর্য ডুবে যায় বনের পেছনে, তখন তাকে দেখা যায় ফেরার পথে। এক পথে তার নিত্য যাওয়া আসা। বনের পথ দিয়ে সে যায় নদীর ধারে সবুজ মাঠে। গরুগুলো ওখানে চলে বেড়ায়, আর সে বসে থাকে গাছের ছায়ায়। বাঁশিটি হাতে নিয়ে চুপ করে চেয়ে থাকে নদীর দিকে। আপন মনে সেও গুনতে গুনতে কখন যেন বাঁশিটি নিয়ে তাতে ফু দেয়। আর সেই সুর শুনে নদীর ঢেউ নাচতে থাকে, গাছের পাতা দুলতে থাকে, আর পাখিরা কিচিরমিচির করে তাদের আনন্দ জানায়। একদিন দোয়েল পাখি তাকে ডেকে বললে, ও ভাই রাখাল ছেলে, এমন সুরের শোনা বলো কোথায় পেলে? আমি যে রোজ সাত সকালে বসে থাকি গাছের ডালে, তোমার বাঁশির সুরেতে প্রাণ দিই ঠেলে। তোমার বাঁশির সুর যেন গো নীল চড়িনি, তাই শুনি রোজ পিছন হতে বনে হরিণী। চুপি চুপি আড়াল থেকে সে যায় গো তোমায় দেখে, অবাক হয়ে দেখে তোমায় নয়ন মেলে। রাখাল ছেলে অবাক হয়ে দেখে সত্যি এক দুষ্ট হরিণী লতা গুল্মের আড়াল থেকে মুখ বার করে অনিমেষ নয়নে চেয়ে আছে তার দিকে। সে তখন তাকে বললে, ওগো বনের হরিণী, তুমি রইলে কেন দূরে দূরে বিভোর হয়ে বাঁশির সুরে? আমি তো কাছে এসে বসতে তোমায় নিষেধ করিনি। হরিণীর ভয় ভেঙে গেল, সে ক্রমে ক্রমে এগিয়ে এলো রাখাল ছেলের কাছে। সে তার পাশটিতে এসে চোখে চোখ মিলিয়ে শুনতে লাগলো তার বাঁশি। অবোধ বনের পশু মুগ্ধ হলো বাঁশির টানে। তারপর প্রতিদিন সে এসে বাঁশি শুনত, যতক্ষণ না তার রেশটুকু মিলিয়ে দিত বনান্তরে। হরিণের মার কিন্তু পছন্দ হলো না তার মেয়ের এই বাঁশি শোনা। তাই সে মেয়েকে বললে, ও আমার দুষ্টু মেয়ে, রোজ সকালে নদীর ধারে যাস কেন ধে? ভুল করে আজ আসলে তুই শুনতে বাঁশি। ওরা সব দুষ্টু মানুষ, মন ভোলাবে মিষ্টি হাসি। বুঝিমা ভাত পেতেছে, ওরা তোকে একলা পেয়ে। তখন হরিণী তার মাকে বোঝায়, না গো মা, ভয় করো না, সে তো মানুষ নয়, সে যে গো এক রাখাল ছেলে। আমি তার কাছে গেলে বড্ড খুশি হয়। এমনি করে সুরের মায়ায় জড়িয়ে পড়ে হরিণী। রাখাল ছেলে হরিণীকে শোনায় বাঁশি, আর হরিণী রাখাল ছেলেকে শোনায় গান। তোমার বাঁশির সুর যেন গো নদীর জলের ঢেউয়ের ধ্বনি, পাতায় পাতায় কাঁপন জাগায়, মাথায় বনের দিন রজনী। সকাল হলে যখন হেথায় আসো, বাঁশির সুরে সুরে আমায় গভীর ভালোবাসো। মনের পাখায় উড়ে আমি স্বপনপুরে যাই তখনই। কিন্তু হরিণীর নিত্য স্বপনপুরে যাওয়ার হলো না। একদিন এক শিকারী এলো সেই বনে। দূর থেকে এসে অবাক হয়ে দেখলো একটি রাখাল ছেলে দুর্বল হয়ে বাঁশি বাজিয়ে চলেছে, আর একটি অন্য হরিণী তার পাশে দাঁড়িয়ে তার মুখের দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে। কিন্তু শিকারীর মন ভিজিল না এই স্বর্গীয় দৃশ্যে। সে এই সুযোগের অপব্যয় না করে পথ করল হরিণীকে। মৃত্যু পথযাত্রী হরিণী তখন রাখাল ছেলেকে বললে, বাঁশিতে মুগ্ধ হয়ে তোমাদের আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু সেই তুমি বোধহয় মানুষ বলে আমার মৃত্যুর কারণ হলে। তবু তোমায় মিনতি করছি, বাঁশি তোমার বাঁচাও বন্ধু আমার মরণকালে। মরণ আমার আসুক আজি বাঁশির তালে তালে। যতক্ষণ মোর রয়েছে প্রাণ, শোনাও তোমার বাঁশরির তান। বাঁশির তরে মরণ আমার ছিল মন্দ ভালে। বনের হরিণ আমি যে গো কারোর সারা পেলে, নিমেষে উধাও হতাম সকল বাধা ঠেলে। কিন্তু সেই আমি
শাশুড়ির টানে কিছুই শুনিনি কানে, তাই তো আমি জড়ালেম এই কঠিন মরণ জালে। বাঁশি শুনতে শুনতে ধীরে ধীরে হরিণীর মৃত্যু হলো। সাথীকে হারিয়ে রাখাল ছেলে অসীম দুঃখ পেল। সে তখন কেঁদে বললে, বিদায় দাও গো বনের পাখি, বিদায় নদীর ধার, সাথীকে হারিয়ে আমার বাঁচা হলো পার। আর কখনো হেতায় আসি, বাজাবো না এমন বাঁশি, আবার আমার বাঁশি শুনি মরণ হবে কার। বনের পাখি, নদীর ধার, সবাই তাকে মিনতি করলে, তুমি যেও না, যেও না গো রাখাল ছেলে আমাদেরকে ছেড়ে। তুমি গেলে বনের হাসি মরণ নেবে কেড়ে। হরিণীর মরণের তরে কে কোথার বিলাপ করে। ক্ষণিকের এই ব্যথা তোমার আপনি যাবে সরে। দূর থেকে শুধু রাখাল ছেলে বলে গেল, দেখো না গো, দেখো না গো তোমরা আমায়, চলে যাবার বেলা, রাখাল ছেলে খেলবে না আর মরণবাসীর খেলা। রাখাল ছেলে খেলবে না আর মরণবাসীর খেলা।